হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর। প্রথমে আমরা তোমাদের টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকেটা কভার করতেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্ট 3-র ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে। পার্ট 1 এবং পার্ট 2 তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবে। আর তোমরা যারা আমাদের এই পেইড গ্রুপটিতে যুক্ত হতে চাও, মাত্র 99 টাকায় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কারণ তোমাদের এখানে জিকের সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে আর পরীক্ষার আগে তোমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নোট দেওয়া হবে। তো এর আগের ভিডিওগুলি যারা দেখোনি দেখে নাও। আজকে আমরা আলোচনা করব বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল এবং নেক্সট আরও টপিক আলোচনা করব। তো প্রথমে দেখে নিই বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল। যেমন কি আছে, প্রথমে মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায়? এর সঠিক উত্তর হবে রাজঘাট। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হচ্ছে বিজয়ঘাট। চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল হচ্ছে কিষান ঘাট। রাজীব গান্ধী এর সমাধিস্থল কোথায় অবস্থিত? এর সঠিক উত্তরটি হবে বীরভূমি। নেক্সট হচ্ছে জওহরলাল নেহরুর এর সমাধিস্থল হচ্ছে শান্তিবন। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হচ্ছে শক্তিস্থল। KR নারায়ণের সমাধিস্থল হচ্ছে উদয়ভূমি। মোরারজি দেশাইয়ের সমাধিস্থল হচ্ছে অজয় ঘাট এবং জগজীবন রামের সমাধিস্থল হচ্ছে সমতা স্থল। তোমরা এগুলি অবশ্যই খাতায় নোট ডাউন করবে যারা আমাদের পেইড গ্রুপে যুক্ত হবে না। নেক্সট হচ্ছে ডক্টর শঙ্কর দয়াল শর্মা এর সমাধিস্থল হচ্ছে কর্মভূমি। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল হচ্ছে মহাপ্রয়াণ ঘাট। BR আম্বেদকরের সমাধিস্থল হচ্ছে চৈত্যভূমি। গুলজারিলাল এর সমাধিস্থল দেখে নেব। গুলজারিলালের সমাধিস্থল হচ্ছে নারায়ণ ঘাট এবং বাবরের সমাধিস্থল হচ্ছে কাবুল। জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত? লাহোরে অবস্থিত। নেক্সট হচ্ছে আকবরের সমাধিস্থল হচ্ছে সেকেন্দ্রা বা আগ্রাতে অবস্থিত। মমতাজ ও শাহজাহানের সমাধিস্থল তাজমহল আগ্রাতে অবস্থিত। নানা সাহেবের সমাধিস্থল হচ্ছে মরভি মহারাষ্ট্রে অবস্থিত। আলেকজান্ডারের সমাধিস্থল হচ্ছে মিশরে অবস্থিত। রাজা রামমোহন রায়ের সমাধিস্থল হচ্ছে ব্রিস্টলে অবস্থিত। হুমায়ুনের সমাধিস্থল তোমরা সবাই জানো দিল্লিতে অবস্থিত। নেক্সট হচ্ছে আর হুমায়ুন গ্রন্থাগারের স্ত্রী থেকে পড়ে মারা গিয়েছিলেন। নেক্সট হচ্ছে জ্ঞানী জৈল সিং ও চন্দ্রশেখর এর সমাধিস্থল হচ্ছে একতা স্থল। এবার আলোচনা করব গুরুত্বপূর্ণ বই ও লেখকের নাম। তো প্রথমে দেখে নেব দানসাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর এবং প্রতিষ্ঠা সাগর গ্রন্থটি কার লেখা? বল্লাল সেনের লেখা। নেক্সট হচ্ছে শতসহস্রিকা এবং প্রজ্ঞাপারমিতা মাধ্যমিক সূত্র, এটি কার লেখা? এটি নাগার্জুনের লেখা। নেক্সট প্রশ্ন, বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটি হচ্ছে বরাহমিহিরের লেখা। মিলিন্দ পঞ্চহ কার লেখা? এটি নাগসেনের লেখা। নেক্সট হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরি, এটি কার লেখা? এটি ক্ষেমেন্দ্রের লেখা। চরক সংহিতা চরকের লেখা। অষ্টাধ্যায়ী কার লেখা? অষ্টাধ্যায়ী পাণিনির লেখা। নেক্সট দশকুমার চরিত, এই গ্রন্থটি দণ্ডির লেখা। নেক্সট পরবর্তী ইম্পর্টেন্ট গ্রন্থগুলি দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য এখান থেকেই তোমাদের হুবহু প্রশ্ন কমন আসবে। নেক্সট মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম, এটি বিশাখ দত্তের লেখা। কিরাতার্জুনিয়ম কার লেখা? কিরাতার্জুনিয়ম ভারবীর লেখা। নেক্সট স্বপ্নবাসবদত্তম, এটি কার লেখা? এটি ভাসের লেখা। কথা সরিত সাগর, এটি সোমদেবের লেখা। অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নি মিত্রম, মেঘদূত, কুমার সম্ভবম, এগুলি কার লেখা? এটি মহাকবি কালিদাসের লেখা। মৃচ্ছকটিকম, এই গ্রন্থটি কার লেখা? এটি শূদ্রকের লেখা।
নেক্সট হচ্ছে দি ইন্ডিয়ান স্ট্রাগল কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা। দ্য ব্রোকেন উইংস কার লেখা? সরোজিনী নাইডুর লেখা। নেক্সট দেখে নেব তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন কার লেখা? এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা। নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে কল টু ইয়াং ইন্ডিয়া। কল টু ইয়াং ইন্ডিয়া এটি কার লেখা? এটি লালা লাজপত রায়ের লেখা। পঞ্চতন্ত্র কার লেখা? পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মার লেখা। গীত গোবিন্দম গ্রন্থটি হচ্ছে জয়দেবের লেখা। আইনি আকবরী কার লেখা? আবুল ফজলের লেখা। নেক্সট হচ্ছে পবনদূত কার লেখা? পবনদূত হচ্ছে ধৈর লেখা। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট ডেজ। তো তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা আমাদের পেইড গ্রুপে যুক্ত হতে চাও মাত্র 99 টাকায়, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এ পর্যন্তই।